নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি শুরু করছি রাত 3টে থেকে, মানে ভোর 3টে। তো এইদিকে ডাল আর এদিকে ভাত আমার বসানো হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আম কেটে রেখেছি, আমের চাটনি করব। তো বরের জন্য রান্না করছি। তো বর আজকে এই টিফিনগুলোই নিয়ে যাবে। সত্যিই এই ভোরে উঠতে সত্যিই খুব কষ্ট হয়। চোখ মুখের অবস্থা কীরকম, তার মধ্যে আমার জ্বর এসেছে। তার মধ্যে দিয়েও আমাকে রান্না করতে হয়েছে, কারণ আমি না চাইলে নাই করতে পারতাম, কিন্তু ও খাবে কি? তাও তো রাতের খাবারটা দিতে পারিনি, সেটা কিনে খেতে হবে। তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো আস্তে আস্তে এদিকে আলু ভাজা করব বলে তাই আলুটা কেটে নিচ্ছি। তাই মেয়েদের জীবনটা এরকম, হাজারো কষ্ট হলে তাদের রেস্ট বলে কোনো কিছু থাকে না। যেটা আর কি বাপের বাড়িতে হয়, সেটা শ্বশুর বাড়িতে হয় না। তো এখানে আমি আস্তে আস্তে আলু কাটছিলাম, আর ওদিকে ভাত আর ডাল তো ফুটছে, তোমরা দেখেই নিয়েছো। তো আজকে হচ্ছে টক ডাল, সাথে আলু ভাজা, পটল ভাজা, আর ওদিকে হচ্ছে চাটনি আর ভাত। আর হচ্ছে 3টে রুটি দেবো সকালে টিফিন করার জন্য। আর রাতে কিছু কিনে খাবে, যেহেতু রাতে ও চিড়ে খায়, তো সেই চিড়েটা আনা হয়নি। তো আজকে প্রচণ্ড পরিমাণে এতটা শরীর খারাপ হয়েছে যে সারাদিন কী করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। মানে শরীরের অবস্থা খুবই খারাপ, সারাদিন বিছনাতে শুয়েছিলাম। এমনকি যে হাতের কাজগুলো পড়ে আছে সেগুলো আমি করিনি, জানো তো। তাই কেন এরকমটা হচ্ছে জানি না। আর আমার যে এই যে মানে জ্বর এসেছে, এটা হচ্ছে ঠান্ডা গরমে। গরমকাল আসলে একটা কী জিনিস জানো তো, এত পরিমাণে গরম পড়ে, মানে আমি একটুখানি ঘেমে গেলেই মানে স্নান করি। রাতে স্নান করে ঘুমাই, তারপর হচ্ছে সকালবেলা ভোরবেলায় স্নান করি, আবার দুপুরে স্নান করি, মানে ঘেমে গেলেই স্নান করি। তো এইসব করতে গিয়ে না আমার ঠান্ডাটা লেগে গেছে। আর এখন নিজের কারণেই যেহেতু শরীর খারাপটা হয়েছে, কিছু তো করার নেই। তো তার জন্যই নিজেকেই সামাল দিতে হবে। তো তার মধ্যে দিয়ে বর কাজে চলে যাওয়ার পরে তো সারাদিন শুয়েই ছিলাম। তারপরে যা এসে আমাকে ওষুধ দিয়ে গেল, গ্লুকন-ডি জল দিয়ে গেল। তো তারপরে একটুখানি উঠে দুপুরে খেয়ে দিয়ে তারপরে ওষুধটা খেয়েছিলাম। ওই যে ওষুধ খাওয়ার পরেই একটু ভালো থাকে, তারপরে গিয়ে আবার যাকে তাই। তো সারাদিন এইসব করতে গিয়ে মানে শরীর খারাপের কারণে তোমাদের সামনে আসতে পারিনি। তাই এই আলু কাটতে কাটতেই ভিডিওটা করেছিলাম, তো ভাবলাম তার মধ্যেই তোমাদের কথাগুলো শেয়ার করে ফেলি। তাই এখন কেন এরকম হচ্ছে জানি না, দুদিন ছাড়া ছাড়া এরকম কিছুই ভালো লাগছে না, শরীরে কোনো বল পাচ্ছি না। কালকে আবার আমাদের বাড়ির এখানে যেহেতু বাসন্তী পুজো উপলক্ষে অষ্টমী পড়েছে, তো কালকে কি হবে জানি না। যদি রান্নাবান্না হয় অনেক কিছু তোমাদেরকে শেয়ার করব, তাই আগে থেকেই বলে দিলাম। সারাদিনটা যে কী করে কেটে গেল মানে নিজেও জানি না। তো চলো, এখন আমি আর কথা বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো আবারও তোমাদের সামনে মানে পরে কথা বলছি। তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, তোমাদের ভালো লাগবে। আর তাছাড়া আমার নেটের এত সমস্যা যে ঠিক করে আমি কারোর পাশে থাকতে পারছি না। এর জন্য যে আমার নিজের এত খারাপ লাগছে, তো তোমাদেরকে আমি কি করে বোঝাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এত নেট প্রবলেম থাকলে কি করে হবে বলো? আর সবসময় কি সম্ভব যে পার ডে হচ্ছে 1 GB 1.5 GB করে নেট রিচার্জ করা? তো এবার থেকে ভাবছি যে এখানে তো জিও সিমের ব্যবস্থাটা বেশ ভালো নেই, মানে 5G ফোন হলেও কি মানে 4G কাজ করে। তো তার জন্য ভাবছি কি যে এয়ারটেলে এবার থেকে রিচার্জ করব।
হ্যাঁ, তাই করব, নাহলে না এইভাবে চলতে পারবো না। আর আমার অনেকটাই কথার খেলাপ হচ্ছে। যে বন্ধুদেরকে কথা দিয়েও কথা রাখতে পারছি না, তারা 1 দিন 2 দিন কদিনই বা সহ্য করবে। তো এর জন্য ভাবছি এটাই আমাকে করতে হবে। অন্তত আর দিন 15 এই প্রবলেমটাকে আমাকে সহ্য করতেই হবে, কেন কিছু করার নেই। আর আমি সবসময়ই চেষ্টা করি যাতে সবার পাশে সবসময় থাকার জন্য, কিন্তু হয় না। আর এখানে জানো তো সেই জিও ফাইবারেরও কোনো ব্যবস্থা নেই। যদি থাকতো তাহলে তো এত কষ্ট না করে ওটাই নিয়ে নিতাম, কিন্তু কেন যে এরকম হচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এইভাবেই কোনো রকম দিনটা কাটছে। আর রান্নায় আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এইদিকে যে ক্যামেরাটা অন আছে আমার একদমই মাথার মধ্যে নেই। যেহেতু হচ্ছে হাতে বেশি সময় থাকে না, 1 থেকে 1.5 ঘন্টা, আর এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে এগুলো কমপ্লিট করতে হয়। অনেকের কাছে হয়তো মনে হতেই পারে যে এতক্ষণ লাগে, কিন্তু হ্যাঁ, আমার এতক্ষণ লাগে। যেহেতু আমি তাড়াহুড়ো করে করতে পারি না, তো এই জন্য হাতে সময় নিয়ে তার জন্য আমি 3টের সময় উঠি, মানে ওই 2:45 উঠি। 15 মিনিট লাগে একটু ফ্রেশ হতে, ঠিক আছে? তার মধ্যে দিয়েই তারপরে আগেই হচ্ছে চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিই যদি কোনো দিনও ডাল হয় তো। এখন যা পরিমাণে গরম পড়েছে, মানে সত্যি খুব টেনশনে থাকি। ওর খাবারগুলো নষ্ট হওয়ার মানে নষ্ট হয়েও যায় মাঝে মধ্যে, আবার ঠিক থাকে। সেজন্য চেষ্টা করি যাতে নষ্ট না হয়। তো এইভাবেই কোনো রকম চলছে। গরমকাল আসলেই মানে সত্যি কী বলবো তোমাদেরকে, যেরকম ওয়েদার খারাপের জন্য জ্বর কাশি এগুলো তো লেগেই থাকে, তার মধ্যে দিয়ে ওর খাবারগুলো মানে ঠিকভাবে থাকে না। বাড়ির খাবার তবু ঝুড়ি দিয়ে ঢাকা থাকে, আর ওটা তো টিফিন কারির মধ্যে থাকে মিনিমাম 5 ঘন্টা মতন, তো অনেক সময় খারাপও হয়ে যায়। তো তখন যে দিনগুলো কীভাবে যায় একমাত্র ওই জানে। তো আপ্রাণ চেষ্টা করি যে খাবারগুলোকে ভালো রাখার জন্য। এর জন্য তো মাঝে মধ্যে যে ফ্রিজে রাখা জলের বোতলটাও সাথে দিয়ে দিই। হ্যাঁ, তাই ফ্রিজ নেই, খুবই অসুবিধা হয়। তবে চেষ্টায় আছি যে এরকম ফ্রিজ হলে একটা খুব ভালো হয়। তো দেখা যাক, ভগবান যদি সায় দেয় তাহলে সেই ইচ্ছেটাও পূরণ হবে। আর আপাতত যখন যা বাড়ি থাকে তখন তো সে তো দেয়, খুব উপকার হয়। চেষ্টা করি সব সময়ের জন্য যে ভালো কিছু দেওয়ার, কিন্তু হয়ে উঠতে পারে না। তো এখন দেখি এইভাবে কটা দিন চলছে। তাই এরকম অবস্থার মধ্যে দিয়েই সব আর কি চলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার পুরনো ও নতুন বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা না থাকলে হয়তো আমার এত দূর আসা সম্ভব হতো না। তাই তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তাই তোমরা যেইভাবে আমার পাশে প্রথম থেকে ছিলে আর শেষ পর্যন্তও তোমরা থাকবে, আমি এটাই তোমাদের কাছে আশা রাখবো। এই যে কিছু জামা কাপড় তোলা ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। এগুলো তো গুছিয়ে রাখতেই হবে, আর না হলে না গুছিয়ে রাখলে কি করে হবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও তোমাদের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারি। তো সবাই তোমরা এইভাবে আমার পাশে থেকো। ধন্যবাদ। শুভরাত্রি। ভালো থাকবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই লাইক ও কমেন্ট করবে।